আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আরবের জনপ্রিয় মিষ্টি বাসবুসা বা বাসবুসা কেক। হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে দেখাবো। বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একদমই সফট আর স্পঞ্জি, যা মুখে দেবার সাথে সাথেই মিশে যাবে। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই বেশি মজার হয়। প্রথমেই নেব 1 বাটি পরিমাণ সুজি। তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে সুজিটা মেপে নিতে, তাহলে পরবর্তী উপকরণগুলো ব্যবহার করতে সুবিধা হবে। সুজিটা গুঁড়ো করার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। তারই সাথে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। প্রথম পর্যায়ে চিনিটা একটু কম করেই ব্যবহার করলাম, কারণ পরবর্তীতে আমরা মিষ্টির মধ্যে আবারও চিনির শিরা ব্যবহার করব। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই তো এখানে সুজিটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম পাউডারভাবে গুঁড়ো করেছি। তোমরাও চেষ্টা করবে সুজিটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে, এতে করে মিষ্টির মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না। মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর খেয়ে তো বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে। এবার এই সুজিটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক ওই বাটি মেপেই আগে থেকে জাল করে রাখা 1 বাটি ঘন দুধ। তারই সাথে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ টক দই, আর দিয়ে দেব 2 চা চামচ মেল্টেড বাটার। তবে তোমরা চাইলে এই পর্যায়ে সাদা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারো। এতে করে মিষ্টিটা অনেক বেশি সফট হবে আর সুন্দর একটা ফ্লেভারও পাবে। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব 3 চা চামচ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এই পর্যায়ে ডেসিকেটেড কোকোনাট বা নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রাখবো। অবশ্যই এই সময়টুকু এই সুজির ব্যাটারটা একটু রেস্টে রাখার চেষ্টা করবে, এতে করে সুজির দানাগুলো সুন্দরভাবে ফুলে যাবে আর ব্যাটারটাও একদম পারফেক্টভাবে রেডি হবে। ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে দিয়ে দেব একটা ইনো। তবে তোমরা চাইলে এই পর্যায়ে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইনোটা অ্যাড করার সাথে সাথে ব্যাটারটা হালকা হতে শুরু করেছে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে। মাপটা ঠিকঠাক রেখে সমস্ত কিছু উপকরণ অ্যাড করলে ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নেব। অবশ্যই একটু তেল অথবা বাটার অথবা ঘি, যে কোনো কিছুই একটা ব্যবহার করবে, এতে করে কেকটা বেক হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। এবার এই সমস্ত ব্যাটারটাই আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে একটু ট্যাপ করে নেব, এতে করে বাতাস থাকলে বাইরে বেরিয়ে আসবে আর ব্যাটারটাও সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যাবে। এবার এটা বেক করার জন্য এদিকে চুলায় একটা প্যান আগে থেকেই আমি 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। তারপর এই প্লেটটা খুবই সাবধানে রেখে দেব। ঢাকা দিয়ে 25 থেকে 20 মিনিটের মতো আমি বেক করে নেব, চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে। ঠিক 25 মিনিট পর আমি ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। আর নামানোর আগে এইভাবে একটু চেক করে নেবে। যদি টুথপিকটা একদম ক্লিন আছে, তার মনে করবে এটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি।
হালকা ঠান্ডা হয়ে যাবার পর একটা টুথপিক দিয়ে চারিধারে একটু ছিদ্র করে নিব। অবশ্যই এইভাবে একটু ছিদ্র করে নেবে, এতে করে চিনির শিরাটা খুব সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে শোক করবে। এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। আবারও চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব ঠিক ওই বাটি মেপে হাফ বাটি পরিমাণ চিনি আর হাফ বাটি পানি। দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ আর 1 থেকে 2 ফোঁটার মতো রোজ এসেন্স। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি ইচ্ছা যায় অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে শুধুমাত্র চিনিটা মেল্ট হয়ে যাবার পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর 1 মিনিটের মতো চিনির শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই গরম চিনির শিরাটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটু আমি নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটও এখানে দিতে পারো। তারপর এভাবে আমি কাট করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, মিষ্টিটা বানানো কতটা বেশি সহজ, তবে খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। একদম সফট আর নরম তুলতুলে, যা মুখে দেবার সাথে সাথেই মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। অনেক বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। একটা মিষ্টি তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে, মুখে দেবার সাথে সাথেই কিন্তু মিশে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।